বন্ধুগণ, বাংলার জমিনে শিরকের আস্তানা থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল চিন্তা করলেন, মক্কা থেকে, মক্কা বা বাইতুল্লাহ থেকে সব মূর্তিগুলো সরিয়ে আমি একটু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীজি তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কাবা বাইতুল্লাহর ভেতরে যে আমি নবীজি সব মূর্তিগুলা রিমুভ করতে চাই, সরাতে চাই। আল্লাহ রাসূল যখন কাবার সামনে আসলেন, আমার নবী দেখলেন কাবা বাইতুল্লাহতে ইয়া বড় এক তালা লাগানো। নবী জানতেন এই কাবা বাইতুল্লাহর তালার চাবি যার কাছে থাকে তার নাম হলো উসমান ইবনে আবু তালহা। আমার নবীজি তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কাবা বাইতুল্লাহর চাবি যার কাছে থাকে উসমান ইবনে আবু তালহা কোথায় আছে? গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে উসমান ইবনে আবু তালহাকে খোঁজ করে নিয়ে আসো। আমার নবীর সাহাবারা গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজ করা শুরু করলো, কিন্তু কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কোথায় আছে? গোটা মক্কার জমিনে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহাকে তো কোথাও খুঁজে পাওয়া গেল না। আমার বন্ধুরা, এই উসমান ইবনে আবু তালহা মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতে যখন রব্বুল আলামিন প্রেসিডেন্সি পাওয়ারটা দিয়ে দিলেন, উসমান ইবনে আবু তালহা মনে মনে চিন্তা করেছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে বেয়াদবি করেছি, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হাতের কাছে পায়, আমার আজকে আর রিহাই হবে না, দুনিয়া থেকে আমার চিরতরে বিদায় নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবী মক্কা বিজয় করার পরেও কোন মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। রাসূল কাউকে ধমক দিয়ে কথা পর্যন্ত বলেন নাই। আমার নবী উসমান ইবনে আবু তালহার সাথে রূঢ় আচরণ করেন নাই। আমার বন্ধুরা, কিন্তু স্বৈরাচারের দোষর যারা, অপরাধ যারা করে, এই অপরাধীদের মনে অপরাধটা সব সময় ধাক্কা ধাক্কি করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অপরাধী যারা, অপরাধীরা সব সময় মনে করে এই বুঝা আমাকে ধরে, এই বুঝা আমাকে কট করে। আমার বন্ধুগণ, এজন্য আপনারা দেখবেন এই 5 তারিখের পরে প্রত্যেকটা গ্রাম মহল্লা এলাকা থেকে স্বৈরাচারের কিছু কিছু দোসররা বিনা আলটিমেটামে গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দোকান ছেড়েছে, বাজার ছেড়ে, সর্বশেষ পর্যন্ত এলাকা ছেড়ে পলায়ন করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওদের কেউ বলে নাই বেটা গ্রাম ছাড়, এলাকা ছাড়, কেউ বলে নাই। ওরা অপরাধ করেছে, ভয়ে ভয়ে এলাকা ছেড়েছে। তার কারণ অপরাধ যে করে, অপরাধটা মনের ভেতর খুঁচুত মারে। আমার বন্ধুগণ, আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, ভাই বলবো? মুরব্বীরা জানে, ইতিপূর্বে 1971 পরে বাংলাদেশে আগে জারি গান হতো, সারি গান হতো। সেই সারি গানে কিন্তু খারাপ খারাপ কথা ছিল না, জারি গানে কিন্তু শিক্ষণীয় কথা কিছু কিছু থাকতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই কিনা এই জারি গানটা পতিত স্বৈরাচারের অন্যতম দোসর মমতাজের কণ্ঠে জারি গান এসে গেছে। ওরে বাবারে, ফাট্টা যায়। মমতাজের কণ্ঠের গান শুনলে ওযু পর্যন্ত ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আগে জারি গানগুলো তো সুন্দর গান হতো। এক গ্রামে জারি গান হচ্ছে, অন্য পর একজন মহিলা চিন্তা করতে যায়, একটু জারি গান হচ্ছে, বিভিন্ন ফাতেমা, হাসান হুসাইনের জারি গান হচ্ছে, একটু শুনে আসে। আমার বন্ধুগণ, ওই মহিলা রাস্তা দিয়ে যেতে 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 দেখে যে রাস্তার ধারে ইয়া বড় একটা কুল গাছ, তাও টক কুল গাছ। আমার বন্ধুগণ, কোন মহিলা যদি দেখে যে বড় এক টক কুল গাছ, কুলগুলো পেকে পেকে হলুদ হলুদ হয়ে আছে, এইরকম যদি কোনো মহিলা দেখে, ভাই মহিলার মনে কেমন লাগে? ভাই কেমন লাগে? ভাই ও লালা পড়ে, মাশাআল্লাহ। ওই মহিলা চিন্তা করছে, আরে কুল যদি একটা পড়তো, অন্তত খেয়ে জীবনটা ধন্য হয়ে যেত। আমার বন্ধুগণ, এই মন করে মহিলা দেখে যে কোনো কুল নাই, চলে যাচ্ছে, হঠাৎ করে টপাস করে একটা কুল পড়েছে। আমার বন্ধুগণ, ওই কুলটা পড়বে না পড়বে পায়খানার উপরে। মহিলা চিন্তা করছে, একটা কুল পড়লো, তাও পায়খানার উপরে। এদিকে টাকা দেখে কেউ নেই, দেখে যখন কেউ নেই, কুলটা তুলে কাপড়ে মুছে ঝেড়ে দিয়েছে।
আমার বন্ধুগণ কুল খেয়ে ওই মহিলা ওই যে জারি গান শুনতে গেছে। আমার ভাইরা ওই যে জারি গানের যে শিল্পী, যে শায়ের, ওই জারি গানের শিল্পীর শেষ লাইন হলো বলবো রে তোর কুলের কথা। এখন মহিলা যেখানে দাঁড়িয়েছে ওই শিল্পী সুন্দরভাবে গান গেয়ে গান গাইতে গাইতে লাইন যেখানে শেষ হয়েছে ওই মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। শিল্পী তো জানে না যেখানে কে পায়খানা থেকে কুল খেয়েছে। শিল্পী সুন্দর করে সুর দিয়ে বলছে বলবো রে তোর কুলের কথা। যেই বলেছে মহিলা বলছে সর্বনাশ, আমি যে পায়খানা থেকে কুল খেলাম এবারটা জানে কি করে। ভাই কাছে যা টাকা ছিল 2 ভাগ করে হাফ টাকা শিল্পীকে দিয়ে বলছে বাবা আর বলার দরকার নেই। শিল্পী মনে মনে ভাবছে জীবনে কোনোদিন গান গিয়ে টাকা পুরস্কার পায় নাই, আজকে মনে হয় গানটা খুব সুন্দর হচ্ছে। শিল্পী মশাল দিয়ে সুন্দর করে আবার ধরে সে বলছে বলবো রে তোর কুলের কথা। যেই বলেছে মহিলা বলছে বাবার একটা কুল খেয়ে কি বিপদে পড়লাম, ওই কাছে যে টাকা ছিল সব টাকা দিয়ে দিয়ে বলছে বাপ আর বলার দরকার নেই। শিল্পী বলছে বাবা এত ভালো জিনিস, জীবনে কোনোদিন টাকা পাইনি, এরকম বারবার টাকা পাচ্ছি। শিল্পী মশান দিয়ে গান গেয়ে সে আবার দিয়ে বলেছে বলবো রে তোর কুলের কথা। মহিলা পায়ে জুতা করে শিল্পীর মারটা কি মায় বলছে এই বেটা কুল খেয়েছি আমি খেয়েছি তোর বাপের কি। আমার বন্ধুগণ ওই মহিলা যে পায়খানা থেকে কুল খেয়েছিল শিল্পী কি জানে? গ্রামের লোক কি জানে? এলাকার লোক জানে? আমার বন্ধুগণ 5 তারিখের পর থেকে দেখবেন এলাকা থেকে অনেক অনেক বদমাইশ, অনেক ঠকবাজ তারা গ্রাম ছেড়েছে। তারা যে অপরাধ করেছে গ্রামের একটা মানুষও জানতো না, কিন্তু দীর্ঘ 17 বছর এই ঠকবাজ, এই শয়তান, এই শয়তানের দোসর এলাকার আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন, ইসলাম আন্দোলন যারা করতো তাদের বিরুদ্ধে গোপনে গোপনে নাশকতার মামলা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ যেই কিনা 5 তারিখ চলে এসে চিন্তা করছে সর্বনাশ, ওই যে বলবো রে তোর কুলের কথা, আমার মনে হয় আমার এবার ধরবে, এলাকা ছেড়ে পালিয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ। ওই যে উসমান ইবনে আবু তালহা, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, উসমান ইবনে আবু তালহা চিন্তা করছে হারে মক্কার প্রেসিডেন্সি পাওয়ার যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে চলে এসেছে, আমি যে অন্যায় অপরাধ করেছি আজকে যদি আমার মুহাম্মদ আমার হাতে নাতে ধরে ফেলে আমার আজকে রেহাই হবে না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও আমার বন্ধুগণ এই উসমান ইবনে আবু তালহা এমন কি অপরাধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যখন ওহী নাজিল করেছিলেন, আল্লাহ রাসূলের পর ওহী নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের নির্দেশনা দিলেন, নামাজের নির্দেশ দিলেন, নামাজের আদেশ দিলেন, আমার নবী নামাজের আদেশ পাওয়ার পরে কাবা বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য যখন যেতেন, আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহতে সিজদা দিতেন, আবু জেহেলের দোসররা আমার নবীজিকে সিজদা দিতে দিত না, রাসূলের গায়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার বন্ধুরা আমার নবীর মনে বড় ইচ্ছা ছিল আরে যদি কাবা বাইতুল্লাহ চাবিটা পেতাম, অন্তত কাবার ভেতরে যে তালাটা খুলে কাবার ভেতরে প্রবেশ করে মনের সুখে নামাজ আদায় করে আমার মহান মনিবের সাথে প্রেম নিবেদন করতে পারতাম, মনের সুখ দুঃখের কথাগুলো আল্লাহর সাথে বলতে পারতাম। আমার ভাইরা আল্লাহ রাসূল একদিন কাবাতে আসলেন, রাসূল কাবাতে এসে দেখেন ওই কাবা বাইতুল্লাহ চাবিরক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা বাইতুল্লাহতে তালা লাগিয়ে বাড়ির দিকে যাই। রাসূল বলে উসমান ইবনে আবু তালহা রে এই কাবা বাইতুল্লাহ চাবিটা যদি আমার কাছে একটু দিতে, উসমান ইবনে আবু তালহা রে আমি কাবার ভেতরে যে নামাজ পড়ে আমার মহান মনিবের সাথে একটু মনের সুখ দুঃখের কথাগুলো বলতে পারতাম। আমার বন্ধুগণ আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহ চাবি চাইলেন, উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাসূলকে বলল মুহাম্মদ রে তোমার মতো এতিম অসহায় ক্ষমতাহীন পাওয়ারলেস মানুষ, যার অর্থ নাই সম্পদ নাই কোনো কিছু নাই, এই রকম মানুষ কাবা বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, এই কাবা বাইতুল্লাহ চাবি পর্যন্ত হাতে পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ কাবা বাইতুল্লাহ বা মসজিদের চাবিগুলো তাদের হাতে থাকবে যারা ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ কিন্তু দীর্ঘ 17 বছর আমরা দেখেছি গ্রামগঞ্জের শহরের মসজিদের
মসজিদের যারা মুতাল্লি হয়েছে, সভাপতি সেক্রেটারি হয়েছে, এমনও সভাপতি এমনও সেক্রেটারি দীর্ঘ 17 বছর দায়িত্ব পালন করেছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, গাজাও ছাড়ে না এক ওয়াক্ত, ওরা আবার শয়তানের ভক্ত। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এই কাবার চাবি তো আমি চিরদিনের জন্য চাই না, নামাজ পড়ার জন্য একটু চেয়েছি। উসমান ইবনে আবু তালহা বলে, মোহাম্মদ রে, এই কাবার চাবি কোশ্চিন কালেও তুমি হাতে পাবে না। উসমান ইবনে আবু তালহা আমার নবীকে কত ভাষায় গালিগালাজ শুরু করলো, নবীকে ভৎসনা করা শুরু করলো। আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা, আমি তো কাবার চাবি চিরদিনের জন্য চাই নাই। আমার নবীকে এত বেশি গালিগালাজ করা শুরু করলো, আমার নবী মনের কষ্টে নিজের অজান্তে 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও গো নবীজি, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আপনার হাতে দিবেন। ওগো নবী, শুধু তাই নাই, এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি পাওয়ারটা আপনার হাতে উঠিয়ে দিবেন। আমার নবীজি উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এমন একটা সময় আসবে যে সময় রব্বুল আলামিন এই মক্কার প্রেসিডেন্সি ক্ষমতাটা আমার হাতে উঠিয়ে দেবে। উসমান ইবনে আবু তালহা রে, সেই সময় কি কাবা বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে দেবে? আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, মোহাম্মদ রে, আমার নেতা যতদিন বেঁচে থাকবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দাও। আমার বন্ধুগণ, যেমনটি করে আমার দেশের পতিত স্বৈরাচার বলেছিল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2041, কথা বলে না? আমার বন্ধুগণ, সেই আলটিমেটাম দেওয়ার মতো কোন শকুনি কি বাংলার জমিনে আছে? আর জোরে আমার বন্ধুগণ, এখন আবার মাঝে মাঝে বলে, ওই মামু বাড়ি আর ভালো লাগে না, কখন যেন হুশ করে ঢুকে যাব, ও শর্ট করে ঢুকে যাবে, শর্ট করে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, একটু জবান খুলে বলেন তো দেখি, ওই কুটনি বুড়ির জায়গা কি এ জমিনে আর হবে? আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা নিজেকে লুকিয়ে রেখেছে। আল্লাহ রাসূলের সাহাবারা কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাবার ছাদে উঠলেন। হযরত আলী দেখলেন কে যেন মুখটা লুকিয়ে কাবা বাইতুল্লাহ ছাদে নিজেকে লুকানোর চেষ্টা করে। আলী বলে, বেটা কে, তোর মুখটা একটু দেখা, কেন লুকিয়ে আছিস? আমার বন্ধুগণ, আলী যখন জোর করে উঠায়, দেখে ওই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ ছাদে লুকিয়ে আছে। আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা রে, আজকের আর পালানোর কোনো রাস্তা পাবে না। তার কারণ স্বৈরাচারের পতন যখন হয়ে যায়, ওই স্বৈরাচারের দোসররা পালানোর জন্য কোনো দূরের গর্ত খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের স্বৈরাচার সম্পর্কে কোরআনের পাখি জীবন্ত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভবিষ্যৎবাণী করেছিল। আমার বন্ধুগণ, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছিলেন, স্বৈরাচারের যখন পতন হবে, এই বাংলার জমিনে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আর ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা, আজ আর পালানোর কোন রাস্তা পাবে না, ওখান থেকে নেমে আসো। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা যখন রাসূলের সামনে আসলেন, উসমান ইবনে আবু তালহার মনে পড়েছে, আরে এই নবীকে না কত কষ্ট দিয়েছিলাম, গালিগালাজ করেছিলাম শুধু কাবার চাবি চাওয়ার কারণে। আজকে রাসূল তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, ইসলাম কি, আদর্শ কি, নবীর কাছ থেকে শিখতে হবে। উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, আল্লাহ রাসূল নরম সুরে স্বভাবজাত কণ্ঠে বললেন, ও উসমান ইবনে আবু তালহা রে, আজকের প্রেসিডেন্সি পাওয়ারটা আল্লাহ আমার হাতে দিয়েছে। ও উসমান ইবনে আবু তালহা, আজকের কি কাবা বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে দেবে? আমার নবী যখন নরম সুরে
চাবিখানা চাইলেন। আমার বন্ধুগণ, এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা, ইসলাম যদি ক্ষমতায় আসে কারোর উপর অত্যাচার করা হবে না। ক্ষমতায় আসলেই মানুষের উপরে জুলুম করতে হবে, সাদাবাজি করতে হবে, এই শিক্ষা ইসলাম দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা আমার নবীর কথা শোনার পরে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বুঝতে পারি না আপনি একজন সত্যিকারের নবী। ওগো নবীজি, আগে যদি জানতাম আপনি সত্যিকারের রাসূল, আপনার সাথে বেয়াদবি করতাম না, গালিগালাজ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কাবা বাইতুল্লাহ চাবির মাতব্বানি দরকার নাই। ওগো নবীজি, এই কাবা বাইতুল্লাহ চাবি আপনি নেন, কিন্তু ঈমানের কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবি নিয়ে উসমান ইবনে আবু তালহা হাতটা ধরে পরিয়ে দিলেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আমার নবী কাবার ভিতরে প্রবেশ করলেন, সব মূর্তিগুলা পরিষ্কার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে বসে আছেন, রাসূলের সাহাবারা চারিদিক দিয়ে দণ্ডায়মান। উসমান ইবনে আবু তালহাও আমার নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহ রাসূলের হাতে কাবার চাবিখানা আছে। আমার নবীর সব সাহাবাদের মনের খায়েশ, রাসূল বুঝি কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আমার কাছে দেবেন। তার কারণ কাবার চাবি যার কাছে থাকবে তার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক উচ্চ দরের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আলী চিন্তা করে, রাসূল মনে হয় কাবার চাবিখানা আমার হাতে দেবেন। উসমান চিন্তা করে, রাসূল মনে হয় কাবার চাবি আমার কাছে দেবে। ওমর চিন্তা করে আমার কাছে দেবেন। আমার বন্ধুগণ, আবু বকর চিন্তা করে আমি হলাম নবীজির বন্ধু, এবার বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবির দায়িত্বখানা আমার কাছে দেবে। ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আগে যদি জানতাম নবী সত্যিকারের নবী, আগে কালিমা গ্রহণ করতাম, হয়তোবা বিশ্ব নবী এই কাবা বাইতুল্লাহর চাবিখানা আমার কাছে দিতেন। ওগো রব্বুল আলামিন, চাবি নেওয়ার প্রয়োজন নাই, নবী আমাকে মাহরুম করে নাই, ঈমানের কালিমা আমাকে দিয়েছেন। এটাই হলো আমার জীবনের সব থেকে বড় চাওয়া পাওয়া। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মনের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, নবী, এই কাবার চাবি যাত্রার কাছে দেওয়া যাবে না। এই আমানতটা আপনি যেখান থেকে নিয়েছিলেন, ওগো নবীজি, এই কাবা বাইতুল্লাহ চাবির আমানতটা সেই জায়গায় উসমান ইবনে আবু তালহার কাছে ফেরত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা, এই কাবার চাবি তোমার কাছে উঠিয়ে দিলাম, এই আমানতের জন্য খেয়ানত না হয়। আমার বন্ধুগণ, রাসূল যে 1000 বছর পূর্বে সেই কাবার চাবি উসমান ইবনে আবু তালহার কাছে দিয়েছিলেন, আজও পর্যন্ত সেই কাবা বাইতুল্লাহ চাবিখানা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। আমার বন্ধুগণ,
ছোট্ট একটা কাবার চাবির আমানতের খেয়ানত যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ দুইটা আমানত রেখেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله والسنة। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা বিষয় আঁকড়ে ধরতে পারো, এই দুইটা বিষয় যদি ধারণ করতে পারো, লান তাদিল্লু। আল্লাহ তাআলা লান তাকিদ ব্যবহার করলেন। আল্লাহ বললেন, শোনো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো আমার নবীর সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল যে দুইটা আমানত আমার আপনার কাছে রাখলেন, আমার বন্ধুগণ, যদি বিচার বিশ্লেষণ করা যায়, যদি একটু চিন্তা ভাবনা করা হয়, দেখা যাবে বাংলার জমিনে 90% মানুষ এই আমানতের রক্ষা করতে পারে নাই, সব খেয়ানতের কাতারে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশে 95%-এর উপরে মুসলমান। কাবা বাইতুল্লাহ যে কত দোয়া করল আল্লাহ, বাড়িতে এবার হজ করে যে যখন বাংলাদেশে যাব, আল্লাহ যে যেন দেখি ওই কুটনি বুড়িয়ার ক্ষমতায় নাই। আমার বন্ধুগণ, 17 বছর ধরে লক্ষ লক্ষ হাজি দোয়া করেছে। আমার বন্ধুগণ, কাবা বাইতুল্লাহ দেয়াল ধরে দোয়া করেছে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কবুল না হওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কাছে যে কোরআন নামক আমানত দিয়েছেন, এই আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সুখময় হবে না, এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য হবে দুঃখময়, সংকীর্ণময়, তাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বললেন, শোনো, কোরআন নামক আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়া তাদের জন্য সুখময় হবে না, এই দুনিয়া তাদের জন্য তো সংকীর্ণময় হয়ে যাবে, দুঃখময় হবে। আমার বন্ধুগণ, এই ওয়াজ যখন করা হয়, কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনারা কি ওয়াজ করেন? আমরা তো দেখি যারা কোরআনের বিরোধিতা যারা করে, ওদের জন্য অর্থ সম্পদ বেশি, টাকা পয়সাও বেশি, ওদের অ্যাপাচি গাড়ি আছে, এফজেড গাড়ি আছে, ওরা আবার ভিআইপি ভাবে চলে। আর যারা কোরআনের পক্ষে থাকে, এদের অর্থ সম্পদ নাই, এরা হলো অভাবী। ভাই ভুল বললাম? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়া তাদের জন্য সুখময় হবে না, ওদের তলে তলে ব্যথা। আছে না নাই? ও তোমার তলে তলে ব্যথা গো কাওয়া কাদের মিয়া। ও তুমি অসুখ হলে দেখাও ডাক্তার সিঙ্গাপুরে গিয়া রে কাওয়া কাদের মিয়া। ওরে বাবা, পালাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহ বলেছেন ওদের তলে তলে ব্যথা হবে, ওপরে হাসি খুশি থাকবে, বাড়ি যখন যাবে শুতে যাবে, বউ এত জোরে লাথি মারবে, ওই 40 কোটি টাকা দামের খাট থেকে বউ স্বামীকে নিচে নামিয়ে দেবে। তার কারণ স্বামী এদিকে পালাবো না করে, আর বউ ওদিকে সারা রাত ধরে ও শোনা চান, স্বামী আমার যেমন তেমন দেওয়ার গলার মালা, ওরে স্বামীর কথা ভুলতে পারি, দেওয়ার ভুলবো না। আছে না নাই? স্বামী কোরআনের বিরোধিতা করে, আর বউ এদিকে ফোনে গোপনে ইটিস পিটিস করে। স্বামী যখন আসে, বউ কলিজায় এমন জোরে লাথি মারে, স্বামীকে খাট থেকে নিচে ফেলিয়ে দেয়, ওপরে সুন্দর লেবেল করে দেয়, কিন্তু তলে তলে ব্যথা। আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, শোনো, এই কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের আমানতের খেয়ানত যারা করবে,
আল্লাহ বলছেন নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষটা যখন উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অন্ধ করে উঠাবেন। আমার বন্ধুগণ, কানা দেয় হানা, কিয়ামতের মাঠে কানা যখন দাঁড়াবে এরকম করে হানা দিতে দিতে ওই যে পুল সিরাত পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে যে কোরআন নামক আমানতটা দিলেন, এই আমানতের খেয়ানত না করে আপনি যদি আমানতের রক্ষাকারী হতে চান আপনার কি করা লাগবে, কোন কাজ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন, নবী এই কোরআনের আমানতের খেয়ানতকারী না হয়ে রক্ষাকারী হতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে যে রিসালাত দিলাম এই রিসালাতের দাওয়াতি কাজটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। আল্লাহ বললেন, ইল্লাম তাফআল, ও নবীজি দাওয়াতি কাজটা যদি কমপ্লিটলি প্রত্যেক মানুষের কাছে না পৌঁছাতে পারেন, ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ ধরে নেব আপনি দাওয়াতি কাজটা কমপ্লিটলি করতে পারেন নাই। আমার বন্ধুগণ, এজন্য আমার নবী বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা জোড়ো কণ্ঠে আওয়াজ দিয়ে বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব দিয়েছিল, যে রিসালাতের দায়িত্ব অর্পণ করেছিল, আমি নবী কি সেই দায়িত্বটা কমপ্লিটলি পালন করতে পেরেছি? লক্ষাধিক সাহাবী একযোগে আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্বটা আপনি 100 পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শৈলপুরবাসীরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাদেরকে দাঁড় করিয়ে বলে, ও শৈলপুরবাসীরা, আমার নবী যে কোরআনকে আমানত হিসেবে তোমাদের কাছে রেখেছিল, তোমাদের হাতে যে আমানত হিসেবে আল্লাহ রাসূল কোরআনকে উঠিয়ে দিয়েছিল, বলো তো দেখি তোমরা সেই আমানতের কি রক্ষা করতে পেরেছো কিনা? আমার বন্ধুগণ, আমরা যদি কোরআনের পক্ষে দাওয়াতি কাজ না করতে পারি কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অন্ধ অবস্থায় উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন এই কথা যখন বললাম অধিকাংশ মানুষ বলবে, হুজুর আমরা তো সবাই কোরআনের পক্ষে আছে, কোরআনের দাওয়াতে কাজ করি। যদি বলা হয় কেমন করেন, বলবে হুজুর এত বড় তাফসীর মাহফিল হয়ে গেল, 1000 টাকা দান করলাম, কি কোরআনের পক্ষে কাজ না? আবার অনেকে বলবে, হুজুর সারাটা জীবন তাবলীগ কাজ করলাম, গাছতে গেলাম, কত দাওয়াতি কাজ করলাম, নিজের গাটের টাকা দিয়ে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে গেলাম। আমার বন্ধুগণ, যারা তাবলীগ ভাইরা আছেন মনে কষ্ট নিবেন না, তাবলীগে যে দাওয়াত দেওয়ার পূর্বে আগে নিজের এলাকায় তাবলীগ কাজ করেন। শাহাদাত আলান নাস, রাসূল যেমন এলাকাতে সাচ্চা ছিলেন, আপনিও এলাকায় দাওয়াতি কাজ করে নিজের এলাকাটা পরিষ্কার করুন, নিজের এলাকায় নামাজ কায়েম করুন। যদি আপনি সাচ্চা ইমানদার হয়ে যান, এলাকার লোক যদি ভালো বলে, বাইরের লোক আপনার কথা শুনবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তাবলীগ করার কাজ বলেন, ওয়াজ নসিহত করার মতো আমাদের মতো বক্তারা বলেন না কেন, প্রশ্ন যখন করা হবে, ভাই আমানতের কি রক্ষা করেছেন, সবাই বলবে সারা রাত প্রধান বক্তার ওয়াজ করলাম, আমার নাম মোল্লা আনোয়ার, এর থেকে আর কি কাজ করব? কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আমার নবীজি বিশ্ব নবীর মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ওগো নবীজি আপনি যে কোরআনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন এই কোরআনের দাওয়াতি কাজের মূল ম্যান্ডেট, মূল মাকসাদ, মূল লক্ষ্য, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই দিন কায়েমের অর্থ হলো জমিন যার হুকুম চলবে সেই আল্লাহ। আল্লাহ বললেন, শোনো, ওয়ালা তাতাফাররাকু ফিহি,
এই দিন কায়েমের বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এক দফা দাবি দিয়ে। দফা কত? আরো জোরে, দফা কত? দাবি কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি আমার নবীকে এক দফা দিয়ে দুনিয়ায় প্রেরণ করলাম, কোরআন এবং হেদায়েত দিয়ে নবীকে পাঠালাম। লিইযহিরাহু, কোরআন এবং হেদায়েত দিয়ে নবীকে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য দফা হলো লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত ধর্ম আছে, বর্ণ আছে, মত আছে, পথ আছে, যত রকম রাজনৈতিক দল আছে, সব কিছুর উপরে আমি আল্লাহ যে কোরআন দিলাম, এই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ দেখতে চায়। আমার বন্ধুগণ, যে রব্বুল আলামিন আমার নবীকে এক দফা দাবি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমার বন্ধুরা বলেন তো দেখি, সেই কোরআন এবং সেই আল্লাহ কি বাংলার জমিনে আছে না নাই? তাই যদি থাকে, এখনো পর্যন্ত 3 দিন আগে দেখলাম কিছু শয়তানের বংশ মোরতাদ, ওরা বলে ওরা নাকি কোরআনের আইনে ওরা বিশ্বাস করে না। আর একটু আসতে বলেন, আর একটু আসতে। আমার বন্ধুগণ, কোরআনের আইনে যারা বিশ্বাসী নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, শোনো, এই দিন কায়েম করা সমস্ত ধর্ম, বর্ণ, সব রাজনৈতিক দলের উপরে আল্লাহর কোরআন বিজয় শক্তি হিসেবে ইস্তেকামাত হবে। এই বিষয় যারা পছন্দ করে না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বললেন যারা পছন্দ করে না, ওরা কেউ মুসলমান না, ওরা হলো টাটকা মুশরিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ বললেন দিন কায়েম করা লাগবে, এই বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ বলেন আকিমুস সালাহ, আল্লাহ বললেন রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমার বন্ধুরা, আপনাদের কাছে দেখুন প্রশ্ন করি ভাই, যদি নামাজ না পড়া হয় ইমানের মনে হয় ঘাটতি হবে না? আপনারা একযোগে বলবেন হুজুর আপনি ভুল কথা বলেছেন, নামাজ পড়াই লাগবে, নামাজ না পড়লে ইমানদার হওয়া যায় না। কথা বলে না আমার ভাইরা। আর কয়েকদিন পরে, 1 সপ্তাহ পর হয়তো বা রোজা। এই রোজার মাসে যদি কেউ রোজা না রাখে, দিনের বেলা যদি সিগারেট খায় বা খাদ্য খাবার খায়, একজন যুবক সেও রোজা নাই, সেও বলবে ভাই রোজার মাসে এরকম খাদ্য খাইতে নাই, রোজার মাসে রোজা রাখতে হয়। আমার বন্ধুগণ, এ থেকে বোঝা যায় রোজার বিষয়ে কোনো দ্বিমত নাই, হজের বিষয়ে দ্বিমত নাই। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ এখানে কিন্তু বলেন নাই আকিমুস সালাহ ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই কথা বলেন নাই। আমার বন্ধুরা, নামাজে দ্বিমত নাই, রোজায় দ্বিমত নাই, হজে দ্বিমত নাই, কিন্তু যখন দিন কায়েমের কথা বলা হয়, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বলা হয়, তখন 90-95 ভাগ দেশের মুসলমান না, নামধারী মুসলমান, এরা বলে আমার বাংলার জমিনে দিন কায়েম করে কি হবে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 10 ওয়াক্ত, এরা আবার শয়তানের বড় বড় ভক্ত, এরা এদের পিছনে চলে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন কায়েমের বিষয়ে যারা দ্বিমত পোষণ করবে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা মতামত দেবে না, আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন শোনো, এই দিন কায়েম তাদের কাছে অপছন্দ যারা হলো টাটকা মুশরিক। আমার বন্ধুরা, এখন বাংলার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে রাজ কায়েমের পক্ষে মত না দিয়ে অন্য পক্ষে মত দেবে, আপনারা এখন ফতোয়া দেন তো দেখি, তারা কি মুসলমান না মুশরিক? কথাকার আরো জোরে কার? আমার বন্ধুগণ, এই আয়াত শোনার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েমের পক্ষে মতামত দেবে না, ওদেরকে কবরে যখন যাবে দেখবেন কবরে 2.5 হাতে মাল দেওয়া হয়, বাঁশ, দেখেছেন? 2 ফিলে মাল। ফেরেশতা বলবে জাহান্নামের লাঠি কি হবে, সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছিস, আজ কবরে এসেছি, এই 2 ফিলে বাঁশ দিয়ে তোরাকে চেঁচিয়ে নি, তারপর জাহান্নামে নেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ বললেন কাবুর আলাল মুশরিকিন, দিন কায়েমের বিষয়ে যারা দ্বিমত পোষণ করে, অপছন্দ তো দূরের কথা, কোনো মানুষ যদি মনে করে এবার আর দিন কায়েমের পক্ষে যাব না, একটু আমার ভাইজানের পক্ষে মতামত দেবো, এইরকম কথা যদি কেউ বলে, আল্লাহ বললেন ওরা হলো মুশরিক। দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ করলেই সে মুসলমান থাকে না। আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশে আল্লাহ রব্বুল আলামিনের দিন কায়েমের কি দরকার? দরকার আমার ভাইরা, আমি তো মনে করি কোনো দরকার নাই। তার কারণ আপনারা যখন মাগরিবের নামাজ পড়েছিলেন, নামাজে কি কেউ বাধা দিয়েছে নাকি? জোহরে বাধা দিয়েছে মনে হয়, আসরে দিয়েছে, এশায় দিয়েছে। রোজা রাখলে কি রোজায় বাধা দেয়? তাহলে তো এই বাংলার জমিনে কোনো কিছু সমস্যা নাই। আবার আনাকিমুদ্দিন কি দরকার? ইসলামী রাষ্ট্র কি দরকার? কোনো প্রয়োজন নেই, সব তো ঠিক আছে। স্বৈরাচার সব থানায় থানায়, জেলায় জেলায় সুন্দর সুন্দর মডেল মসজিদ তৈরি করেছে। এরা কি ইসলামের পক্ষে কাজ করে না? আমার বন্ধুরা, আপনারা যখন মানুষের দ্বারে দ্বারে ইসলামী রাষ্ট্রের কথা, কোরআনের রাজ কায়েমের কথা বলবেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদের একটাই কথা বলবে, এই দেশে আবার দিন কায়েমের কি দরকার? সব তো ঠিক আছে। কথা বলেন। আমার বন্ধুগণ, আমার আলোচনার আজকের মূল বিষয় হলো, একজন ইসলামী আন্দোলনের কর্মী যখন মানুষের দ্বারা দ্বারা ইসলামের দাওয়াত দেবে, কোরআনের রাজ কায়েমের দাওয়াত দেবে, কিভাবে দেবে? কোরআনের রাজ কায়েম হলে আমাদের কি লাভ, কেন এত গুরুত্ব, এই বিষয়টা মানুষের আপনাদের কাছে বোঝানোর জন্য আমার মূল আলোচনা। আসুন মূল আলোচনার দিকে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম কেন দরকার? এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে বাংলার সংসদ ভবন কেন পরিচালনা করার দরকার? আমার বন্ধুরা, এই বাংলার জমিন যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশের এক নাম্বার লাভ হবে, এক নাম্বার বৈশিষ্ট্য হবে, আমার বাংলার জমিনের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কথা যখন বলা হবে, এক শ্রেণীর মানুষ বলবে, কেন 1971 থেকে যে সংবিধান আছে, এই সংবিধানের দেশ আমরা চালাচ্ছি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশে কোরআন কেন সংবিধান প্রয়োজন? আমার ভাইয়েরা, 1971 থেকে আজ পর্যন্ত আমার দেশে যে সংবিধান আছে, এই সংবিধানটা হলো ডাক্তার কামাল সাহেবের লিখিত সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 71 থেকে 5 তারিখের আগ পর্যন্ত যে ব্যক্তি, যে দল, যে গোষ্ঠী ক্ষমতায় গিয়েছে, ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধানকে ব্যক্তির চরিতার্থ কায়েম করার জন্য, নিজেদের সুযোগ সুবিধার জন্য, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই সংবিধান ব্যবহার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেউ ক্ষমতা এসে সংবিধানের লেজ কেটেছে, কেউ নাক কেটেছে, কেউ হাত কেটেছে, কেউ পা কেটেছে। সর্বশেষ বিচারপতি এবিএম খায়রুল হক বড় একটা তরকারি কাটা বটি নিয়েছে, ওই বটি নিয়ে সংবিধানের পেটটা চিরে সিজার করে ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, ওখান থেকে একেবারে রক্তাক্ত অবস্থায় বের করে 70 গজ মাটির নিচে দাফন করে দিয়ে কুটনি বুড়ি শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। কথা ভুল বললাম ভাই? আমার ভাইয়েরা, যেই ক্ষমতা আসে, ডক্টর কামালের লেখা সংবিধানকে সেই কাটে, সেই চাটে। আমার বন্ধুরা, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি সংবিধান হয়, এবিএম খায়রুল হক কেন, ওই মামুবাড়ি দিল্লির লোক কেন, দাদা বাবুরা কেন, আমার বন্ধুগণ আমেরিকা কেন, কারোর বাবার ক্ষমতা হবে না। বাংলাদেশের সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা সূরা, একটা আয়াত কেন একটা অক্ষরকে কেটে বাদ দেবে? এমন কোন বাপের বেটা বাংলার জমিনে জন্মগ্রহণ করে নাই। আমার বন্ধুরা, এই কোরআন কেন সংবিধান প্রয়োজন? আপনি যদি জান্নাতে যেতে চান, এই কোরআন যতদিন পর্যন্ত আপনি সংবিধান গ্রহণ না করবেন, এজলাইকে সংবিধান হিসেবে যতদিন কোরআনকে গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ওয়াদা, এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন শোনো, এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না ওরা একটাও মুসলমান না। ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো একটা টাটকা ওরা হলো কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আপনারা ফতোয়া দেন তো, যারা কাফের ওরা কি জান্নাতি না জাহান্নামী? আমার বন্ধুরা, আমার বাংলার জমিনে কোরআন কেন সংবিধান প্রয়োজন? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার যুবক ভাইরা তোমাদের পায়ে ধরে বলে যায়, যতদিন না পর্যন্ত এই কোরআন বাংলার জমিনে সংবিধান না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন বৈষম্য মুক্ত জমিন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000-এর বেশি ছাত্র শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুগণ, আমার তো মনে হয় 2000 নয় 200 কোটি ছাত্র যদি বাংলার জমিনে শাহাদাত বরণ করে একে একে আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে এই বৈষম্য যাবে না, যতদিন না পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে। সুতরাং বাংলার জমিনে বৈষম্য থাকবে না, একটাই মাত্র দফা, এক দফি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশে কোরআনের রাজ কায়েম কেন প্রয়োজন? কোরআনের বিধান কেন প্রয়োজন? আমার বন্ধুরা, এই যে মাহফিলগুলো আয়োজন করা হয়, তাফসির মাহফিল আয়োজন করা হয়, আমার বন্ধুগণ প্রত্যেকটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়। এই মাহফিল কমিটির একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। বিশেষ করে যেখানে যাই না কেন মাহফিল কমিটি বলে, হুজুর ওয়াজ করবেন ঠিক আছে, তবে 2টা বিষয় একটু গুরুত্ব দিবেন। 1 নম্বরে হলো একটু নামাজের বিষয়ে বয়ান করবেন, আর 2 নম্বরে একটু পর্দার বিষয়ে কথা বলবেন। আমরা বলি ভাই কেন? বলে হুজুর তার কারণ এলাকার যুবকরা নামাজ তো পড়ে না, আর মহিলারা যারা নতুন বউরা নামাজের ধার ধারে না। সাতক্ষীরা ভালো আমি জানি, ইসলামী আন্দোলনের ঘাঁটি সাতক্ষীরা, একা সব আল্লাহর ওলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা তাফসির মাহফিল কেন্দ্র করে নামাজের সম্পর্কে বয়ান দেওয়া হয়। আমার বন্ধুরা বলেন তো দেখি, 71 থেকে আজ পর্যন্ত কত তাফসির মাহফিল আয়োজন করা হয়েছে? আমার বন্ধুগণ, 1971 থেকে আজ যে ফেব্রুয়ারির 22 তারিখ, বলেন তো দেখি আজ পর্যন্ত কি তাফসির মাহফিল ওয়াজ মাহফিল আয়োজন করে বাংলার জমিনে কি নামাজ কায়েম সম্ভব হয়েছে? আরো জোরে আমার ভাইরা, শুধু তাফসির মাহফিল দিয়ে না, তাবলীগ করা ভাইরা তাবলীগের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। আমার বন্ধুরা, বাংলাদেশে তাবলীগরা দাওয়াত দিলে ত্যাগ হতো। ইন্ডিয়া থেকে তাবলীগ আসে, পাকিস্তান থেকে আসে, ফ্রান্স থেকে আসে, জাপান থেকে আসে, আমেরিকা থেকে আসে, সবাই এসে আমার বাংলাদেশে নামাজের দাওয়াত দেয়। আমার বন্ধুরা, আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, 71 থেকে আজ পর্যন্ত এত নামাজের দাওয়াত দিলে, এত ওয়াজ মাহফিল হলো, বাংলার জমিনে কি নামাজ কায়েম হয়েছে? আমার বন্ধুগণ, আমার রিসার্চে আমি খুঁজে পেলাম, বর্তমান যে হালাত আছে, যে কন্ডিশন আছে, যে অবস্থা আছে, এই কন্ডিশনে যদি কিয়ামত পর্যন্ত চলে যায়, আর প্রত্যেকটা গ্রামে প্রত্যেক বছর 1 লক্ষ করে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে নামাজ কায়েম হবে না। আমার বন্ধুগণ, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বন্ধুরা যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, নামাজ কায়েম কিভাবে করতে হয় ম্যাজিকের মতো একটা বারের জন্য, শুধুমাত্র একটা বারের জন্য বাংলা রাষ্ট্র ক্ষমতায় কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দেন। আমার বন্ধুগণ, কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে, আমার রব্বুল আলামিন কোরআন দ্বারা মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা প্রথমে একটা আইন পাশ করবে। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বললেন, কোরআনের মানুষ
মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে ওরা প্রথমে একটা আইন পাশ করবে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা দেশের নতুন সরকার যখন ক্ষমতা দখল করে আপনারা দেখবেন ওই সরকার আসার পরে প্রথমে কিছু নতুন নতুন আইন ও বিল পাশ করে। আমার বন্ধুগণ, আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা আসার সাথে সাথে মাত্র 3 ঘন্টার ভেতরে 76টা নির্বাহী আইন এক কলমের খোঁচায় নোট করেছে। আমার ভাইয়েরা, তারপরে ডোনাল্ড ট্রাম্প যখন তখন একটা আইন পাশ করেছে, বলল শোনো, আমার 1 নম্বর আইন আমি পাশ করলাম, ক্যাপিটাল হিলে আমার যে লোকরা হামলা করে জেলখানায় বন্দী ছিল ওরা নিরপরাধ মানুষ, ওরা আজ থেকে জেলখানায় থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, কোরআনওয়ালা মানুষরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইসলাম যখন কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র ক্ষমতা দখলকারী বান্দারা প্রথম একটা আইন পাশ করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বললেন, শোনো, প্রথমে তারা একটা আইন পাশ করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ স্বাক্ষর এবং যৌথ কথার মাধ্যমে এই ঘোষণাটা হয়ে যাবে। বাংলার জমিনে যাদের নামাজ ফরজ হয়ে গেছে, যত মানুষ যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, যদি জোহরের আগে এই ঘোষণাটা হয়, ঘোষণা করা হবে আজ থেকে বাংলার জমিনে জোহরের নামাজ থেকে সব মানুষের জন্য নামাজটা বাধ্যতামূলক করা হলো। নামাজ বাধ্যতামূলক ঘোষণা হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিছু কিছু এলাকায় দেখবেন কিছু কাওয়া মার্কা মুরব্বী আছে, এই এলাকায় নেই। চাচা বলবে, দূর, সারা জীবন পড়লাম না, এখন না পড়লে কি হবে। কিছু কিছু এলাকায় দেখবেন চার দোকান আছে, আজান যখন হয় টিভি বন্ধ করে না, সাউন্ড আসতে দেয়, দু এক যায় মিউট করে, চাচারা বলে সাউন্ড আসতে দে, একবার বন্ধ করিস না। এখন যেদিকে আজান হচ্ছে আর থেকে শব্দ হচ্ছে আস্তে আস্তে, চাচা বলছে, দেখি কি গান হচ্ছে। চাচা এইরকম করে টিপির কাছে যে গান হচ্ছে, কহো না প্যার হে, কহো না প্যার। চাচা বাস, ওরে বাবা, যৌবন যদি ফিরে পেতাম তো পিয়ার দেখিয়ে দিত। আমার ভাইয়েরা, ওদিকে সংসদ ভবনে পাশ হয়ে গেছে নামাজের বিল যে পাশ হয়ে যাবে, পুলিশ কিন্তু ঘরে বসে থাকতে পারবে না, থানায় বসে পুলিশের আড্ডা মারতে পারবে না। এটা শেখ হাসিনা সরকার না, এটা হবে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনী সরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখি পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে না। আমার ভাইয়েরা, একরকম পুলিশ আছে দেখবেন, সার্জেন্ট পুলিশ, ওদের দায়িত্ব হলো রাস্তাঘাটে যাতে যানবাহনটা সুস্থভাবে চলে, যানজট যেখানে হয় যানজট নিরসনের কাজের জন্য ওরা দায়িত্বে নিয়োজিত আছে। আর এদের যে কি চরিত্র আল্লাহ বানিয়ে দিয়েছে, আমার বন্ধুগণ, সার্জেন্ট দাঁড়িয়ে আছে, পিছনে 1 কিলোমিটার জাম, আর সার্জেন্ট একটা মোটরসাইকেল ডাকে আর বলে, বেটা তোর নাম কি? বলে আব্দুল কুদ্দুস। বাপের নাম কি? বলে মুতালেব। তাহলে বেটা শুকনো লেপকে ঘরে রাখে না, এক পাশে দাঁড়ায় 1000 টাকা দিয়ে, তারপর মোটরসাইকেল নেই। সব আল্লাহর ওলি। আমার ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় যায়, কোন পুলিশ যদি রাস্তার উপরে ঘুষ খাওয়ার মতো দুঃসাহস দেখায়, যদি সাতক্ষীরা বাইপাসের রাস্তার মোড়ে কেউ ঘুষ খায়, সাতক্ষীরাবাসীরা একযোগে 40 হাত লম্বা একটা একলা বাস, কুঞ্চিওয়ালা বাস ওখানে পড়বে, ওই সার্জেন্টকে ওই একলা বাসের মাথার উপরে দেবে, 40-50 কান দড়ি হাত পায়ে বেঁধে একবার দেবে টান। একলা বাস যে কেরাবেলা করতে করতে যাবে, সার্জেন্টরা বলবে, জীবনে আর ঘুষ খাবো না। আমার ভাইরা, যেই কিনা নামাজের বিল পাশ হয়ে যাবে, পুলিশ কিন্তু থানায় থাকবে না, আর্মি, র্যাব, বিজিবি কেউ কিন্তু আর ক্যাম্পে থাকবে না। সবাই একযোগে যৌথ অভিযান পরিচালনা হবে। আমার বন্ধুগণ, আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, যখন গোপালগঞ্জের গোপাল্লা মামারা ঝামেলা করছিল, সেনাবাহিনীর হাতে দেখেছিলেন 2 হেতে মাল। দেখলেন ভাই, ওরে বাবারে কি সুন্দর, আবার কাটানো চক্রা ফকরা। আমার ভাইরা, আজান যেই হয়ে যাবে, চাচা যেই কহনা পিয়ার করবে, সেনাবাহিনী আস্তে আস্তে করে যখন কাপড়টা তুলে কুপানে শুরু করবে, চাচা বলবে, পিয়ার দরকার নেই, দৌড়ো, জীবন যদি বাঁচাতে চাস ইমাম সাহেবের পিছনে যে আল্লাহু আকবার, ওযু দরকার নেই, বিনা ওযুতে আল্লাহু আকবার, জীবন বাঁচানো ফরজ। আমার ভাইরা,
একটাবারের জন্য কোরআনওয়ালা মানুষদের রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়ে দেন। আমার ভাইয়েরা, নামাজ কায়েমের জন্য ওয়াজ করা লাগবে না, শুধুমাত্র একটা আইনই যথেষ্ট। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কোরআনের রাষ্ট্র ক্ষমতা যারা যাবদের 1 নাম্বার ম্যান্ডেট হবে, 1 নাম্বার আইন পাশ করবে, দেশের জনগণের উপরে নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। আমার ভাইরা, 1971 থেকে আজ পর্যন্ত যে বিষয় আমরা কেউ পারি নাই, বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম উলামা ওয়াজ করে যা পারে নাই, শুধুমাত্র একটা আইনের মাধ্যমে বাংলার জমিনে নামাজ কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না? কারা কারা চান একটু আস্তে করে হাত টান দিন ভাই, হাত টান দিন ভাই। ওই থামো 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 থামো, হাও গলা ভেঙো না, বাড়ি গিয়ে বলো বউ মারবে, বলো বউ মারবে, বলো ফাও স্লোগান দিয়ে গলা ভাঙাবা। আমাদের হুজুর আমাদের ভাঙে আবার ঠিক হয়, তোমরা যদি গলা ভাঙো বউ বলো হদ্দ মারা মারবে, বলে বেটা তো বলেছি ওয়াজ শুনতে যাবি, একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না। ভাই বউ এরকম কথা বলেছে নাকি? বউ এরকম কথা বলেছে নাকি যে ওয়াজ শুনবা শুনবা, খবরদার জোর স্লোগান দেবা না? এই কথা বলেছে। কাদের কাদের হাত চোখে দেখান, হাত চোখে দেখান। ওদের তো বিয়ে হয়নি, ওদের তো বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি তারা হাত দেখাচ্ছে, তারা হাত দেখাচ্ছে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, তাহলে বউ নিষেধ করেনি কাদের কাদের? কাদের কাদের নিষেধ করেনি? কাদের কাদের হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না ভাব ভালো না, ভালো না, নিঃসন্দেহে বউ নিষেধ করেছে। আমার বন্ধুগণ, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিন হবে সোনার জমিন। জোরে বলেন ঠিক কি? শেষ করো আমার ভাইরা, আমি বলেছিলাম 3টা কথা বলবো। 1 নাম্বার, কোরআন সংবিধান হলে কি হবে? নামাজ কায়েম কিভাবে হবে? আমার বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চাই নামাজ কায়েম হয়ে যাক, ঠিক কিনা? কিন্তু ভাই যতই কষ্টাকষ্টি করো, এদেশে নামাজ কায়েম হবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। যতদিন না পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা ইসলামী আন্দোলন করেন, যখন মানুষের কাছে যে বলেন ভাই নামাজ কায়েম হবে, কোরআন এই হবে তাই হবে, ওরা বলবে তো নামাজ কায়েম, খাওয়া হচ্ছে না তো নামাজ কায়েম কি করবো? নামাজ কায়েম কি করবো? কথা বলে না, কথা বলে। আমি ভুল বললাম, আমি ভুল বললাম। আমার ভাইরা গভীর মনোযোগ, যখন আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে কোরআনের রাজ কায়েমের দাওয়াতটা দিবেন, ওরা একযোগে বলবে, অনেক মুরব্বী আছে বলবে 1970 সাল থেকে এই ভোট দিয়ে আসছি, সবাই শুধুমাত্র আশ্বাস দেয়। সর্বশেষ 17 বছর আগে একজন ডাইনি বুড়ি এসে বলল, আমার একটা বারের জন্য ভোট দাও, আমার মার্কা হলো একওয়ালা বাস। কথা বলে না? আমার ভাইরা, আপনারা যখন মানুষের দ্বারে দ্বারে যাবেন, ওরাও কিন্তু একই কথা বলবে, আর ওই ভোট মোটানো ভোটের দিকে যাব না। তার কারণ ক্ষমতায় যে যায় তার ভাগ্যের পরিবর্তন হয়। মেম্বার সাহেব ভোটে দাঁড়িয়েছে, একটা ভ্যান পর্যন্ত নাই, কোন রকম ভাঙাচুর একটা সাইকেল আছে, সাইকেল চালিয়ে চালিয়ে ভোট চাইতে যায়। আমার বন্ধুগণ, ভোটে পাশ হওয়ার পরে 1 সপ্তাহ পরে দেখা যায় ওই মেম্বার সাহেবের হাতে আর সাইকেল নাই। মোটরসাইকেল কিনা বলছে, ভার্সন 10 না কত আছে না, এখন বের হয়নি, ভার্সন 5। প্রশ্ন করা মেম্বার সাহেব মোটরসাইকেল কে দিল? বলছে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য জনগণ আমার হাদিয়া দিয়েছে। দেখা গেছে ইসলামী আন্দোলন করে ও ছেলেরে গুম করেছে, 70টা মামলা দিয়েছে, বলেছে বাড়ি যদি থাকতে চাস আগামীকাল বাড়ি একটা মোটরসাইকেল পাঠিয়ে দিবি। কথা বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা ওয়াদা করেছেন এই রাষ্ট্রে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, কোরআনের রাজ কায়েম হলে একজন মানুষ যে নিরাপত্তা, সাধারণ মানুষ যে নিরাপত্তা লাভ করবে, একজন প্রেসিডেন্ট ঠিক সেই একই রকম নিরাপত্তা লাভ করবে। আমার বন্ধুগণ, অথচ আমরা দেখি আমাদের গ্রাম অঞ্চলে একজন সাধারণ পাতি নেতা, সেতা নেতা, অন্তত তার ভোট যদি থাকে 10 কান, তার বডিগার্ড লাগার আগে 20 কান। কথা বলে না? 10টা ভোটের মালিক, তার বডিগার্ড থাকে 20। তার কারণ হলো যত অনুদান আসে
একটা অনুদানও জনগণের দেয় না, বেটা সব মেরে খাই। আমার ভাইরা, ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা আসে, কোন নেতা অর্থ মেরে খাবে না। গতকাল যে মাহফিলে ছিলাম, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের কথা শুনে দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়লো। হুজুরের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আমাদের রাস্তাটা ভাঙা, একটু রাস্তাটা তৈরি করে দেন। হুজুর কান্না কান্না কণ্ঠে বলল, ভাই আমার তো কিছু নাই, আমার যদি টাকা থাকতো আল্লাহর কসম করে বললাম রাস্তাটা এখনই মেরামত করার জন্য টাকা দিতাম। হুজুর বলল, কিন্তু আমার বলে কোনো কিছু নাই, আমার যা জমি জায়গা ছিল সব কিছু ইসলামী আন্দোলন এবং মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়েছি। আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করব রব্বুল আমিন, আমি আমার বলতে কোনো কিছু চাই নাই, আমি শুধু চেয়েছিলাম দুনিয়ার কোরআনের রাজ কায়েম। আমার ভাইরা, বাংলার জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা প্রেসিডেন্ট হয়, ওমরের মতো রাষ্ট্র ক্ষমতা হবে। ওই প্রেসিডেন্ট কোনোদিন মানুষের সম্পদ মেরে খাবে না। আমার বন্ধুগণ, ওই প্রেসিডেন্ট একা একা রাত 12টার সময় সাতক্ষীরার জমিন দিয়ে হেঁটে যাবে, একটা মানুষও প্রেসিডেন্টের গায়ে আঘাত করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা আসে, কেমন করে দরিদ্র মানুষ দরিদ্রতা কেন থাকবে না, কেমন করে থাকবে না? আমার বন্ধুগণ, ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসার পরে নামাজের বিল পাস করার সাথে সাথে আর একটা আইন পাস করা হবে, বলা হবে বাংলার জমিন থেকে আজ থেকে সব ধরনের সুদ ভিত্তিক লেনদেন নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমার ভাইরা, সুদ ভিত্তিক লেনদেন কেন নিষিদ্ধ করা হবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি সুদ খায়, সুদ খাওয়ার, সুদ দেওয়া বা সুদ নেওয়ার 70টার মতো গুনাহ আছে। তার ভেতরে সব থেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারণী মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়। 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খেলে তার আমল নামায় সেই পরিমাণ গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কিনা রাষ্ট্রের মানুষ যদি কোরআনের রাজ কায়েমটা মেনে নেয়, জনগণ যদি কোরআনের বিধানটা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি অঝরাঝরায় বর্ষণ হবে। আমার বন্ধুগণ, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। আপনাদের মাথার উপরে যে প্যান্ডেল আছে, এরপর যদি টিন দিয়ে ছাওয়া হয় আর অঝরাঝরায় যদি বৃষ্টি হয়, আপনারা বলেন তো দেখি, একটা পানির ফোঁটাও বৃষ্টির ফোঁটাকে আপনাদের গায়ে লাগবে? আমার বন্ধুগণ, সুদ এমন একটা অপরাধ, এমন একটা নাপাকি কাজ। সমাজের মানুষ যদি সুদ ভিত্তিক লেনদেন করে, জিনার ব্যভিচারে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই রাষ্ট্রে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ ভিত্তিক লেনদেন নিষিদ্ধ করার সাথে সাথে আমার বন্ধুগণ, বাংলাদেশে আর একটা আইন পাশ করা হবে, তার নাম হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা হয়ে যায়, কোন ধনী মানুষ সরকারের কাছ থেকে তত সময় পর্যন্ত নিরাপত্তা পাবে না, যত সময় না পর্যন্ত 2.5 টাকা হারে 100 টাকায় 2.5 টাকা যাকাত সরকারের কাছে পৌঁছে না দেবে। আমার বন্ধুগণ, আমার কথার একটা জবাব দেন ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, এই দেশে গরিব মানুষ বেশি না ধনী মানুষ বেশি? আর একটু জোরে। আমার বন্ধুগণ, এই দেশে নিঃসন্দেহে গরিব মানুষ বেশি। আর আমার বাংলাদেশের ধনী মানুষরা কিন্তু কখনো চাইবে না, ওরা চায় না যে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন চায় না? এরা জানে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, যত টাকা আছে প্রত্যেক বছর 2.5 টাকা করে যাকাত জোর করে নেওয়া হবে। আমার বন্ধুগণ, জোর করে কেন নেওয়া হবে? কারণ হাবেব সাহেবের আব্বা 3 জন ছেলে, ওনার আব্বার 70 বিঘে সম্পত্তি আছে। আমার ভাইয়েরা, হাবেব সাহেব ওনার বাবার ছোট্ট ছেলে, আমার মনে হয় 70 বিঘে সম্পদের মালিক হুজুর একা। একা না? তিনি ভাই কেন? বাপের সওয়াল। আমার বন্ধুগণ, বাপের সওয়াল, বাপের সন্তান, এজন্য হুজুর যেমন অধিকার, অন্য 2টা ছেলেও একই রকম হকদার অধিকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলেছেন, এই সমাজে যারা ধনী মানুষ, এই ধনী মানুষের সম্পত্তিতে এই গরিব মানুষরা বাপের সম্পত্তি যেমন সন্তান হকদার, এই গরিব মানুষরা ধনী মানুষের সম্পত্তিতে 2.5 টাকা হারে হকদার।
পয়সা হক দিতে চায় না, কিন্তু আল্লাহর কোরআন বলছে না না না, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওই আমানতটা গরিব বড় লোকের কাছে আছে, গরিব মানুষের আমানত। কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ওই আমানতটা জোর করে ছিনিয়ে গরিব মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন ইসলামিক স্কলার ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এদেশে গরিব মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই কথা কিন্তু আমাদের ডাক্তার শফিকুর রহমানের না, এই ওয়াদা যিনি করেছেন তিনি কে? আমার বন্ধুগণ, কেমন করে দরিদ্রতা চলে যাবে? চলে যান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ওমর ইবনুল খাত্তাব একজন সাহাবীকে ডাকলেন। সাহাবীকে বলে, ও নবীর সাহাবী, আমার বাইতুল মালে অনেকগুলো যাকাতের টাকা জমে আছে। ও নবীর সাহাবী, এই যাকাতের টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে যাও, বস্তায় করে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাও, আর এলান করো, ঘোষণা করো, যাকাতের টাকা কার লাগবে, যাকাত লাগবে কার, দরিদ্রতা আছে কার। আমার বন্ধুগণ, নবীজির এই সাহাবা যাকাতের টাকা বস্তায় করে নিয়ে উনি যাত্রা শুরু করলেন। মক্কার অলিতে গলিতে যে বললেন, যাকাতের টাকা লাগবে কার, অভাব আছে কার, টাকা লাগবে কার। নবীর এই সাহাবা একদিন, 2 দিন, 3 দিন নয়, গুনে গুনে 7 দিন যাবৎ মক্কার অলিতে গলিতে ঘুরলো, কিন্তু যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব আরেকজন সাহাবীকে বললেন, সাহাবী তুমিও যাও, যাকাত লাগবে কার, মানুষের দ্বারা দ্বারা যাকাতটা পৌঁছে দাও। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী একটা মানুষও খুঁজে পেল না। 3 দিন 4 দিন ঘোরার পরে দেখলো কে যেন পাহাড়ের পদদেশে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উস্কো খুস্কো চেহারা শুয়ে আছে। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে চিনতে না পেরে বলে, ভাই আমার মনে হয় তোমার বড় অভাব, তোমার যাকাতের টাকা লাগবে মনে হয়, আমার কাছে টাকা আছে, টাকাগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। প্রথম সাহাবী মুস্কি মুস্কি এসে বলে, ভাই রে, আপনি ভুল জায়গায় নক করেছেন, যাকাতের টাকা লাগবে না। আপনি যে কাজের কাজী, আমিও সেই কাজের কাজী। আজকের গুনে গুনে 7 দিন যাবৎ ঘুরলাম, যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুরা, অথচ এই সাহাবীদের ওখান থেকে 5 থেকে 7 বছর আগে এই সাহাবীদের খাওয়া হতো না। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, শুধুমাত্র এক দফা দাবি বাস্তবায়ন করার কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরা, শুধুমাত্র জনগণের, দেশের জনগণ আল্লাহর কোরআনের আইনটা মেনে নেওয়ার কারণে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি যখন অজরদানায় বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাবের যুগে গরিব মানুষ যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআন সাক্ষী, এই দেশে 10 থেকে 15 বছর পরে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আপনারা এখন একটু আস্তে করে বলেন, এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না নাই? আর জোরে আছে না নাই? এইরকম রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে কায়েম হয়ে যাক। কারা কারা আছেন 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, শুধু হাত তুলে ক্ষান্ত হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, যদি কোরআনের রাজ কায়েম যদি করতে হয়, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, শোনো, কোরআনের রাজ যদি কায়েম করতে চাও, শুধু হাত উঠালে আর বাড়ি বসে থাকলে হবে না। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে হবে। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই প্রচেষ্টা যদি তোমরা করো, তাহলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমাদের দিন কায়েমের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য অর্থ সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না আমার ভাইরা? কোরআন যদি কায়েম করতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মুজাহিদ যারা মৃত্যুর পরোয়া করে না, করে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামী দিন আমাদের বাংলার জমিন হাত ছানি দিয়ে ডাকে, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন বলেন তো, এই যে তিনটা পয়েন্ট বললাম, এই তিনটা বিষয় যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোনো মানুষের দুঃখ দুর্দশা থাকবে? এখন আপনারা, আমার অনুরোধ, যদি আমার কথা একটু উপকার হয়, আগামীকাল থেকে আমি আপনাদের পায়ে ধরে বলছি, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যে এই তিনটা কথা বলবেন। শেষেরটা বলবেন যে যদি কোরআন রাষ্ট্র ক্ষমতা আসে, গরিব মানুষ আর গরিব থাকবে না। আল্লাহর কোরআন বলেছে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ। কি আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আমি মোল্লা আনোয়ার, আমি তো মিথ্যা কথা বলতে পারি, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? সুতরাং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যে যারা কোরআন ইসলামে আন্দোলনে এখন আসে নাই, তাদেরকে বোঝাবেন, তাদের বোঝাবেন যে ভাই, যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসে, গরিব মানুষের অভাব থাকবে না। আমার বন্ধুগণ, ধনী মানুষরা চাবে না কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাক, কিন্তু গরিব মানুষের তো একটু শান্তি দরকার। তা শান্তি যদি পেতে হয়, আর বাংলার গরিব যদি একজোট বাঁধে, আমার মনে হয় কোরআন রাষ্ট্র ক্ষমতা যেতে আর বেশি সময় লাগবে না। জোরে বলে ঠিক কিনা? আমার মা, আমার বোন, আপনাদের খেদমতে বলতে চাই, আমার জননী, আপনারা যদি সময়ের মতো জান্নাতি হতে চান, আপনাদের কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আসা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলছে আমিন।